তৃণমূলের একসময়ের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল তার বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন। ভোট এলেই বিরোধীদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠত তাঁর নামে, আর এসব ডায়লগবাজির জন্য কর্মীদের হাততালিও কুড়োতেন তিনি। সেই অনুব্রত ঢঙে এর আগে বিজেপির নেতা নেত্রীদের সরাসরি হুমকি দিতে দেখা গিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে। এবার সেই একই পথে হাঁটলেন মালদার INTTUCর জেলা সভাপতি শুভদীপ সান্যাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বেলাগাম আক্রমণ করলেন। মূলত 100 দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ব্লকে ব্লকে কর্মী সভা করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। বুধবার সেরকমই মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলা কমিউনিটি হলে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সভা হয়। উপস্থিত ছিলেন INTTUCর জেলা সভাপতি শুভদীপ সান্যাল, 2 ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস এবং শ্বেতাবুর রহমান। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন শুভদীপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিরোধী দলনেতাকে চোর, বেঈমান এবং নির্লজ্জ বলে তীব্র আক্রমণ করেন তিনি। আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমার ঘর দিয়ে চাল দিয়ে জল পড়ছে, আমার টালি দিয়ে জল পড়ছে, আপনার বয়স্ক মা যখন রাত্রিবেলা ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ত্রিপলের ফাঁক দিয়ে জল পড়ছে, আর নির্লজ্জ শুভেন্দু অধিকারী আমার আপনার ট্যাক্সের টাকাতে অট্টালিকাতে সেকেন্ডাতে ঘুমাচ্ছে। যে আমার আপনার ঘরের টাকা এই চোর শুভেন্দু অধিকারী, এই চোর দিলীপ ঘোষ, এই চোর অমিত শাহ কেন সেকেন্ডায় চুরি করে রাখবে? এই অধিকার আমরা ছিনিয়ে নিব তাদের কাছ থেকে। তাই বন্ধু, আপনাদের কাছে আবেদন যে চোরদেরকে চিহ্নিত করুন, যারা আমার আপনার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন INTTUCর জেলা সভাপতি। এই বেঈমান চোরদেরকে চিহ্নিত করে আগামী বিধানসভা নির্বাচনে আজকে তাদেরকে প্রত্যাখ্যান করে, মানুষ থেকে বিতাড়িত করে, সমাজ থেকে বিতাড়িত করে আজকে তাদেরকে বাংলা থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। দাদা, আপনার ভাই বা আপনি নিজে 100 দিনের কাজ করেছেন, আজকে 2 বছর, 2.5 বছর ধরে, 3 বছর ধরে আপনারা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কিন্তু আপনাদের টাকা পাচ্ছে না। কারণ এই বিজেপি সরকার, এই শুভেন্দু অধিকারী সরকার, এই নরেন্দ্র মোদীর সরকার, এই অমিত শাহ সরকার, এই দিলীপ ঘোষের সরকার, এই সুকান্ত মজুমদারের সরকার আপনার সেই 100 দিনের টাকা তারা চুরি করে নিজেদের বাড়ির সম্পত্তি বানাচ্ছে। আজকে এই চোরদেরকে আমরা ধিক্কার জানাই। যদিও তৃণমূলের ওই নেতার মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছে মালদা জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল একটি চোরের দল পাল্টা দাবি করেছেন জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং। চোরের দায়ে আজকে কারা কারা অভিযুক্ত হয়েছে, চাকরি চুরি থেকে আরম্ভ করে 100 দিনের টাকা চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সমস্ত কেন্দ্রীয় যোজনা যদি আমরা আজকে পর্যালোচনা করি, তাহলে পৃথিবীতে সবচাইতে বড় রাজনীতিবিদ হিসাবে যদি কেউ চুরি করে থাকে পশ্চিমবঙ্গে, তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ABCD সমস্ত স্তরের লিডাররা আজকে চুরির দায়ে অভিযুক্ত। এবং পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে এখানে স্বাস্থ্য, শিক্ষা থেকে আরম্ভ করে 100 দিনের কাজে যুক্ত শ্রমিক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সমস্ত জায়গাতে কারা চুরি করেছে এইটা জনসমক্ষে আজকে পরিষ্কার হয়ে গেছে। জানো, ওনাদের আজকে আর এক এক করে জেল যাত্রার দিকে সব যখন পা বেরোচ্ছে, তখন মাথা খারাপ হয়ে পাগলের প্রলাপে এই কথাগুলো ওনারা বলছে। একের পর এক দুর্নীতির কারণে সাধারণ মানুষ তৃণমূল থেকে মুখ ফেরাতে শুরু করেছে। দলীয় কর্মীরাও সেটা বুঝতে পেরে মুষড়ে পড়েছেন। সামনেই বিধানসভা ভোট, তার আগে এই ধরনের হাততালি কুড়োনোর ডায়লগ দিয়ে কর্মীদের হারানো মনোবল ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেতারা, এমনই অভিযোগ বিরোধীদের। আদতে কেষ্টকে নকল করে হুমকির গুলি আওড়ে সাধারণ মানুষের আস্থা তৃণমূল কতটা ফিরে পায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।